গরিবের বাড়ি আপনি আসছেন। আসেন 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 ভাবি, গরিবের বাড়িতে কি মনে করে? না বসেন ভাবি। তেমন কিছু না, তো সুখবর তো একটা আছে, ওইটাই আর কি দিতে আসলাম। সুখবর? কি হয়েছে ভাবি, খুলে বলেন তো। না তেমন কিছু না, আসলে হয়েছে কিভাবে জানেন, আপনার ভাইয়া মানে আমার হাজবেন্ড সে না গুলশানে ফ্ল্যাট কিনছে। আসলে ওই ফ্ল্যাটে 1 তারিখে আমরা উঠবো, মানে শিফট করব, ওইটাই বলার জন্য এসেছি। তাই? এটা তো ভালো কথা। ভাবি জানেন ওই ফ্ল্যাটের দাম কত? 20 কোটি টাকা। কি যে খুশি লাগতেছে, আমি আপনার বলে কয়ে বুঝাতেই পারছি না। আচ্ছা ভাবি, ভাইয়া কি চাকরির পাশাপাশি অন্য কিছু করে? হ্যাঁ ভাবি, করে তো, চাকরির পাশাপাশি এক্সপোর্ট ইনপুটের ব্যবসা করে। ওহো, তাই তো বলি। ভাবি কি বলবো, ভাইজানের তো বুদ্ধি আছে, আর আমার স্বামী চাকরির পাশাপাশি ছোট্ট একটা পার্ট টাইম জব করে। এভাবে কি সংসার চলে? নুন আনতে পান্তা ফুরায়। ঠিক বলেছেন ভাবি, একদিন আপনি আমার বাসায় আসবেন। কি ভাবি, আসবেন না বলেন? নিশ্চয়ই আসবো ভাবি, আপনি বসেন, আমি এক কাপ চা করে নিয়ে আসি। আই না 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 ভাবি, চা আনতে হবে না, আমি অন্য একদিন এসে খাবো, আমার না অনেক কাজ আছে। ভাবি হ্যালো বলো, কি বললা তুমি? বিকেলে রেডি থাকবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখছি। আপনার ভাই ফোন দিছিল, সে বললো বিকেলবেলা আমাকে নিয়ে আরেকটা গাড়ি কিনতে যাবে। আরেকটা গাড়ি? হ্যাঁ, তাহলে কি আমি মিথ্যা কথা বলতেছি? এই মাত্রই তো বললো। আচ্ছা ভাবি, এখন আমার সময় নেই, বাসায় যাবার রেডি হতে হইব না, আমি এখন যাই। হ্যাঁ, আপনি অবশ্যই আমার বাসায় আসবেন। ঠিক আছে ভাবি। আচ্ছা। এই নে, তোমার চা। বসো আরিফের মা। আসলে আরিফের সেমিস্টারের পয়সাটা এখনো জোগাড় করতে পারলাম না, একটা বিল পাওয়ার কথা ছিল, তাও পাইনি। কি যে করি এখন। অভাব অভাব আর অভাব। আচ্ছা আপনি কি বিজনেস করতে পারেন না? এই সংসারটাতে আসার পর থেকে সচ্ছলতা আর দেখতে পেলাম না। দেখো আরিফের মা, আমি জানি তুমি কি কষ্ট করে সংসার সামলাচ্ছ, কিন্তু ওই যে ব্যবসার কথা, কিন্তু আমার কি সে পুঁজি আছে? তাছাড়া তুমি হঠাৎ করে এই ব্যবসার কথা বললে কেন? ওই আর কি, আজকে পাশের বাসা থেকে ভাবি আসছিল। ও, ওই হিমু সাহেবের স্ত্রী? হ্যাঁ, ভাবির একটা নতুন ফ্ল্যাট কিনেছে, এটাই বলতে এসেছিল। বলো কি? কিন্তু হিমু সাহেব যে মাইনে পায়, সেই প্লট কিনেছে, আমি না না আমি এটা বুঝতে পারতেছি না। না, হিমু সাহেব তো চাকরির পাশাপাশি একটা ব্যবসা করছে, আর উনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেছে। তুমি চাইলে কিন্তু এটা চেষ্টা করতে পারো। আমার কাছে বিষয়টা কেমন ধোয়াটি মনে হচ্ছে আরিফের মা। হ্যাঁ, ধোয়াটা তো মনে হবেই, নিজের জন্য তো কিছু করতে পারলেন না, এখন অন্যের উন্নতি দেখো আপনার সহ্য হয় না। তুমি আমাকে ভুল বুঝো না আরিফের মা, আসলে সবার দ্বারা সবকিছু হয় না। শোনো আরিফের মা, হিমু সাহেব পেরেছে, কিন্তু আমি পারিনি। আমি যেটা চিন্তা করি, সৎ পথের থেকে যে আয়টা করি, এটাই আমার জন্য যথেষ্ট। দেখো, এত কঠিন কথা আমি বুঝতে চাই না। ঘরে চাল শেষ হয়ে গেছে, সকালে অফিসে যাওয়ার আগে চাল কিনে দিয়ে দাও। আরে তুমি? আমি
এত তাড়াতাড়ি চলে আসবে আজকে? চলে এসেছি, ইচ্ছা করলো। তাহলে তোমার চোখটা বন্ধ করো। আরে চোখ বন্ধ করবো কেন? পাগলের মতো কথাবার্তা। কি হচ্ছে তোমার বলো তো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? তুমি চোখটা বন্ধ করো প্লিজ। হাতটা করেছি। বাড়াও। এবার দেখো। ও মা, এটা তো গাড়ির চাবি। তুমি আমার জন্য কিনেছো? আচ্ছা, তুমি ছাড়া আমার কে আছে বলো তো? কিন্তু একটা গাড়ি থেকে তুমি আরেকটা গাড়ি কিনেছো। এত সুখামুখা করে শুইবে তো? তোমার জন্য। আচ্ছা, আমাদের ঘরে আনুমানিক কত টাকা আছে বলো তো? কত হবে? এই ধরো 5 কোটি। যদি তাই হয় তাহলে শুধু তুমি নিতে থাকো, কামাই করি তো আমি। সব কিন্তু তোমার জন্য। তুমি খুশি তো? খুশি হই নাই মানে? আমার তো মনে হচ্ছে খুশিতে চিৎকার করে কান্না করে দেই। আরে থামো না, তোমার জন্য আমি কি না করতে পারি। মনে চায় কি জানো, এই সারা পৃথিবীটা কিনা ফেলে। আর নিতে থাকো নিতে থাকো, দেখো না, আর টাকা তো কামাবো আমি, আর সব তোমার। দূর। আচ্ছা শোনো, হ্যাঁ, বলো। তুমি হাত মুখটা দিয়ে আসো, আমি এবার খাবার দিয়ে দিচ্ছি। আরে দোষ, আমার তো তোমাকে দেখতে পেটে এমনি ভরে যায়। তুমি হইছো একটা পাগল থাকার। যাও, ঠিক আছে, চলো আমি চলো। হাত মুখ ধুই। মাথাটা এত ব্যথা করতেছে। আরে এগুলো তো চেনা চেনা লাগে। এই হুম। এই মহিলাকে চেনো? দেখো তো। কোন মহিলা? এই যে। আরে এটা আমি কি দেখছি? উনি তো পাশের ভাবি। উনি গেল কি করে? কি আর হবে, ওই তোমার পাশের বাসার ভাবির হাজব্যান্ডকে পুলিশে হ্যান্ডকাপ লাগাই দিয়ে যাচ্ছে দুর্নীতির দায়ে। তুমি তো বলেছিলে পাশের বাসার ভাবির অনেক টাকা, গাড়ি বাড়ি, অনেক কিছু। এখন দেখো, তোমার মনে আছে আমি সেদিন কি বলেছিলাম? হ্যাঁ, আমার মনে আছে। তুমি বলেছিলে সৎ পথে যে কয়টা টাকা পাই এতে খেয়ে পরে বাঁচলেই জীবনটা শান্তি। শোনো, আমার কথাটা মনে রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ওই আবার দেখো, ওই পাশের বাসার ভাবিদের মতো হয়ে নিজের জীবনটাকে অসুখী করো না।